শাকিব খানের এই তার ছবি আসছে, আমরা যে র্যালি দিছি এটা আমাদের জন্য কতটা যে ভালো লাগতেছে, এত কষ্ট করতেছে, এত ঘাম আসছে। আমি গতবার রাজকুমারের সময় আমার 10 দিন জ্বর ছিল, প্রথম দিন র্যালি দেওয়ার পর 10 দিন জ্বর ছিল, তারপরও এই র্যালি দিতে জানি না আবারও জ্বর আসতে পারে, তারপরও এইটা যে ভালোবাসা শাকিব খানের যে ছবিটা দিচ্ছে, তুফান যে ছবিটা দিচ্ছে, আশা করি এই তুফানকে আরও ছাড়িয়ে দেবে। আমরা যদি এই তুফানকে সাকসেস করতে পারি তাহলে আমরা আরও বড় তুফান আসবে। আমার মনে হয় শাকিব খান আমার চেয়েও ছোটো, মনে হয় যে আমার চেয়েও ছোটো শাকিব খানের দেখা কর, যে তার ক্যারিয়ার 25 বছর, কিন্তু তার এইখানে যে ফিটনেস, তার যে লুকিং মাত্র 22 থেকে 25 বছর, আমার চেয়ে ছোটো মনে হয়, মেগাস্টারকে আমার চেয়ে ছোটো মনে হয়। এইটা আর উড়াদুরা গানটা, উড়াদুরা শুধু বাংলাদেশ না, গ্লোবালি যেভাবে রিভিউ হয়েছে, 1000 2000 রিভিউ হয়েছে শুধু। অস্ট্রেলিয়া 10,000, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, চায়না, আমেরিকা, মানে অভাব ছাড়া যারা পাকিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, মেগাস্টার বাংলাদেশে এই যে কথাগুলো বলে আর তারা রিভিউগুলো দিতেছে, তারা যে ভালোবাসাটা পাইতেছে এটা আমাদের সত্যি সত্যি, তারা যদি ভাষাও না বোঝে তারপরে যদি আমাদের এই গানগুলো রিভিউ করে, তারপর তো তার আত্মীয় স্বজনে তো দেখে যে বাংলাদেশ একটা হিরো আছে, কথা বুঝুকের না বুঝে, এটাই হচ্ছে মূল কথা। তুফান ছবি যে গতকাল জাহিনলাভে একটা পোস্ট আছে যে বাংলা চলচ্চিত্রে 68 বছরের যে চলচ্চিত্রে মুক্তি হয়েছে সবচেয়ে টেবিল কালেকশন আর তাছাড়া যে সবচেয়ে অ্যাডভান্স বুকিং বেশি হয়েছে গতকাল, সেটা 3 দিনের টিকিট শেষ বসুন্ধরা, মানে মাল্টিপ্লেক্সের যে টিকিট আছে সব 3 দিনের মধ্যে 3 দিনের টিকিট শেষ অলরেডি। শাকিব খানের সিনেমা নিয়ে অনেক ধরনের বিতর্ক করছে, সেন্সরগুলো আটকে রেখেছে ভাই, এটাকে কিভাবে দেখেন যে সাকিবিয়ান হয়ে যে তারা আপনাদের সিনেমাগুলোকে হলে আটকে রাখার বিষয়গুলো? এখন মেনিসে যারা বাধা দেবে, কিন্তু বাধা দেওয়ার তো কারো এখতিয়ার নেই, সেটা তো দেখছেন। এখানে শাকিব খানের চায় সাকিবিয়ান শাকিব খানের চায় জনতা, শাকিব খানের চায় হল মালিক, এত মাইসে যদি চায় তাহলে কিছু যারা 10-12 জন বা 100 জন বা এফবিসি যারাই বাধা দিতে চায় তারা কি করবে? হল মালিকরা যদি চায় ছবি তাহলে কারো এখতিয়ার নেই যে বাধা দেওয়া। কোনো সিন্ডিকেট আছে কিনা আপনি কি মনে করছেন? এখানে শাকিব খান ভালো কিছু করার সাথে সাথে সিন্ডিকেট হয়। শাকিব খান ভালো কিছু করলে অনন্ত জলিল যে 100 কোটি টাকা ছবি করছে তখন আর কোনো কথা নাই। শাকিব খান একটা 10 কোটি বা 15 কোটি টাকা ছবি করে তাতেই চোখ পড়ে গেছে। সে শুটিং মিশে সোজাগা তার সে আর আছে তার স্ত্রী বর্ষার অনুজনী, এই 3জন 4জন আসলো, তার ভিতরে ছবি শেষ, তাতে কোনো ই নাই। এমআর নাই 83 কোটি টাকা ছবি, সেখানে কে আছে? বাংলাদেশ থেকে কে আছে? সব বাইরে, তারপর কোনো কথা নাই। শুধু শাকিব খানের ছবি করলেই সমস্যা, তারা চায় বস্তা ছবি দিতে শাকিব খানের। আচ্ছা, এবারকার যে আরো কয়েকটা সিনেমা আছে তার মধ্যে যে সিনেমাগুলো যদি বলি যে ইকবাল ভাইয়ের সিনেমা আছে, এই সিনেমাগুলো আপনারা দেখবেন কিনা, বা হচ্ছে এগুলো সিনেমা আপনারা মানে হলে যাবেন? মেইন হচ্ছে সাকিবিয়ানদের যদি ভালোবাসে, শাকিব খান নিয়ে ভালো কথা বলে তার ছবি আমরা দেখি, আমরা অনেক সময় দেখছি। আমরা আরফান নিশু শাকিব খান নিয়ে ভালো কথা বলছে, আমরা আরফান নিশুর ছবি দেখছি। তারপর আমরা এই অরুণ বিশ্বাস তার ছবি আমরা যদি হলে যেয়ে দেখছি। শাকিব খান নিয়ে যদি ভালো কথা বলে, শাকিব খানের সম্মান দিয়ে কথা বলতে হবে, তাহলে সবাই ছবি দেখি। শাকিব খানের সম্মান যারা না দেবে তাকে আমরাও সম্মান দিই না, কিন্তু আমরা সেই সম্মান আমরা কিছু যে বাজে কথা বলবো সেটাই আমরা নাই। আমরা শাকিব খানের ছবি দেখে আমরা একবার যদি তুফান দেখি, যদি প্রতিপক্ষ ছবি নিয়ে যদি সমালোচনা করে তাহলে আমরা 25 বার দেখবো তুফান। এটা আমাদের স্লোগান, যে আমাদের দায়িত্ব হয়েছে সমালোচনা করে না, আমাদের দায়িত্ব হয়েছে তুফানকে ধরো একবার দেখার জায়গায় 25 বার দেখবো, তাহলে আমরা তুফান আরও বিগ সাফল্য পাইবে আর আমরা এগিয়ে যাবে। তুফানের চেয়ে ডাবল তুফান, আবার বিগ বাজেটে, বিগ অ্যারেঞ্জমেন্টে, বিগ কাস্টিংয়ের ছবি হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।